সকালবেলা ব্রাশ হাতে নিয়ে ছাদে এসেছি। অ্যাকচুয়ালি পুজোর কটা দিন ছাদে আমার সেভাবে আসাই হচ্ছে না। মানে সকালে চলে যাচ্ছি প্যান্ডেলে, আবার বিকালে চলে যাচ্ছি। ছাদ বাগানে আমার সেভাবে আসাই হয় না। কোনো রকম হয়তো বাপি জল দিয়ে যায়, তা না হলে ছেলেরা দেয়, হয়তো কোনো সময় আমি দিয়েছি। তো চলো আজকে তোমাদের একটুখানি ছাদ বাগানটা দেখাই। ছাদ বাগানে এই যে পুঁইশাক গাছে না, এই পুঁইশাকের বীজ হওয়া শুরু হয়েছে। দেখলাম পুঁইশাকের বীজ হচ্ছে। কোথায় দেখলাম? এই যে এই দিকটায় এই যে বীজ হওয়া শুরু হয়েছে। ওই যে উপর দিকটা বেশ বড় বড় হয়েছে। লঙ্কা হয়েছিল, কালকে বোধহয় বাদর এসেছিল, ছাদে ছিঁড়ে দিয়েছে। এর আগেও ছিঁড়েছে। বেগুন গাছেও ফুল এসেছে, কিন্তু এখনো বেগুন হয়নি গো, শুধু ফুলই আসছে। লেবু গাছটাকে কালকে ওর বাপি ঘুরিয়ে দিয়েছে, কারণ লেবু আছে গাছে অনেক। তো বাদর আসলেই তো ছিঁড়ে ফেলে। দেখো অনেক লেবু আছে কিন্তু গাছে। তার মধ্যে থেকে একটা লেবু আজকে তুলে নিয়ে যাব। এই লেবুটা তোলার মতো হয়েছে। এটা এই দেখো, আজ এবছর আমার কাছে আর কোনো বীজ নেই, মানে শীতে লাগানোর মতো। যেমন কি অন্য সব বছর এই সময় ছাদে ধনেপাতা হয়ে যায়, কিন্তু এবার বীজ নেই আমার কাছে। আর এদিকে পিপল গাছটা, ভেবেছিলাম পিপলের বীজগুলো আমি রাখবো, ফুলগুলো। কিন্তু যে ফুলগুলো পেকেছিল, কালকে বাড়িতে ছিলাম না, সকালবেলা এসে দেখলাম সেগুলো নাই, যে খেয়ে গেছে, ছিঁড়ে মানে ফেলে দিয়েছে, খেয়ে ফেলেছে। বান্দরগুলো না ভীষণ পরেশান করে, একদম ভীষণ। এইদিকে কুমড়ো গাছটা আমার ডগমগ করে উঠেছে, সঙ্গে ড্রাগন গাছ। এবছর বোধহয় ড্রাগন ফল হবে, জানি না। যাই হোক, ছোট্ট করে তোমাদের একটুখানি ছাদ বাগানটা ঘুরিয়ে দেখালাম। যাই এবার গিয়ে চা করি। বরমশাই উঠে বসে রয়েছে।